এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়ে গেছেন, একটু টেনশনেও রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাদের 5 বছরের চেয়ে চাকরি বাকি আছে তাদেরকে আবার টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছে, এটি মহারাষ্ট্রকে কেন্দ্র করে একটি রায়। তো বিষয়টি কোথা থেকে উৎপত্তি হলো, সত্যিই কি আপনাদেরকে পাস করতে হবে? একটি বড় বিতর্কিত রায়। এই মামলার ক্ষেত্রে যে রায়টি এসেছে তার ব্যাকগ্রাউন্ডটা বলে আপনাদের মূল পয়েন্টই বলবো। তো সত্যিই কি আপনাদের টেট পাস করতে হবে? আশা করছি এই ধরনের বিষয়টি রিভিউ পিটিশনে একটি সিদ্ধান্তে আসবে সুপ্রিম কোর্ট, আশা করা যায়। কারণ উনি যে রায়টি দিয়েছেন যে আরটিই অ্যাক্ট অনুযায়ী টেট পাস করতে হতো, তাহলে তার পরের থেকে শুরু হবে, তাহলে আরটিই অ্যাক্ট পাস হওয়ার আগে তাদের কেন টেট পাস করতে হবে? বড় একটা প্রশ্নের মুখোমুখি হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু রাইট টু এডুকেশন সুপ্রিম মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 21/A আর আর্টিকেল নাম্বার 31-এর এক প্রয়োগ করে কিন্তু সুপ্রিম কোর্ট আজ এটা উপরে ভিত্তি করে অ্যাভয়েড না করে রায় দিয়েছে, এবং 142 আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের কমপ্লিট জাস্টিসের উপরে ভিত্তি করে এই রায়টি উনি দিয়েছেন। তো বিষয়টি একটি বিতর্কিত রায়। এবার অনেকে বলছে মহারাষ্ট্রের ক্ষেত্রে দিয়েছে, তাহলে কি সব দেশ জুড়ে হবে? না, সুপ্রিম কোর্ট যখন একটি রায় দেয় সেটা সারা দেশ জুড়েই সেটার এফেক্ট পড়ে থাকে কিন্তু। তো এটা বিষয়, তো চিন্তার একটি বিষয়। তো প্রথমত যে বিষয়টি উৎপত্তি হচ্ছে সেটা মহারাষ্ট্রের একটি বিষয়, মাইনরিটি টিচারদের নিয়োগকে কেন্দ্র করে এর জটিলতা বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে আমি দুটি পয়েন্ট এখানে ক্লিয়ার করব। দ্য প্রেজেন্ট সেট অ্যাপিলস রেজ কোশ্চেন অফ সেমিনাল ইম্পর্টেন্স ভাইট ওয়াটার ডেট 28 জানুয়ারি 2025 ইজ ফাইল লিড ম্যাটার সিভিল আপিল নম্বর এত এত, এখান থেকে শুরু হচ্ছে। মূলত যে বিষয়টি নিয়ে বিতর্ক বেঁধেছে 28 জানুয়ারি 2025-এর হাইকোর্টের একটি অর্ডারকে নিয়ে, ওয়েদার দ্য স্টেট ক্যান ইনসিস্ট দ্যাট এ টিচার সিকিং অ্যাপয়েন্টমেন্ট ইন এ মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন মাস্ট কোয়ালিফাই দ্য টেট, if so whether providing such a qualification would affect any of the right of the minority institution granted under the Constitution of India। তাদেরকে মাইনরিটি স্কুলে চাকরি করার জন্য তার কি টেট পাস করতে হবে? কোয়ালিফিকেশন উড বি এফেক্ট এনি অফ দ্য রাইটস অফ দ্য মাইনরিটি ইনস্টিটিউশন, মাইনরিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি এই রাইট আছে? এই প্রশ্ন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই বিষয়টি। এখানে ওয়েদার দ্য টিচার অ্যাপয়েন্টেড মাচ প্রায়ার টু ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন ডেট 29 জুলাই 2011 বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আন্ডার সাবসেকশন 1 অন সেকশন 23 of the RTI Act read the with newly inserted provision। তো এই যে প্রভিশনটার কথা কি রয়েছে, সেই প্রভিশন নিয়ে বিস্তারিত একটি আলোচনা হয়েছে এবং চারিদিকে সোশ্যাল মিডিয়া সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এটি নিউজ হয়েছে। এটি বিতর্কিত বিষয়, কারণ একটি সুপ্রিম কোর্ট যখন রায় দিচ্ছে সেই বিষয়টা কিন্তু সারা দেশ জুড়ে জারি হবে বলাই যেতে পারে। তো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। এখানে একাধিক বিষয় উঠে এসেছে, একাধিক রায়কে এখানে ধরা হয়েছে। মানে এই রায়টি দেওয়ার আগে একাধিক রায়ের উপরে ভিত্তি করে এই রায়টি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। Further detailed discussion above and resting on the same, we hold that the provision of RT Act we have to compiled with by all school as defined section 2N of RTI Act except the school establishment and administrated by the minority, whether religious or linguistic, রিলিজিয়াস বা লিঙ্গুইস্টিক হিসেবে যে মাইনরিটি হয় তাদের ক্ষেত্রে এই বিষয়টি আলোচ্য করেছে RTI Act 2N section, till such time the reference is decided and subject to the answer to the question formulated above under section 7। এই কোশ্চেন আন্ডার সেকশন 7 RT অ্যাক্টের ওটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। লজিক্যালি ইট উড ফলো দ্যাট ইন সার্ভিস টিচার ইরেসপেক্টিভ অফ দ্য লেন্থ অফ দেয়ার সার্ভিস, তাদের চাকরির সময়সীমা, উড অলসো বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই দ্য টেট টু কন্টিনিউ দ্য সার্ভিস। উড কোয়ালিফাই দ্য টেট, তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে তাদের সার্ভিসকে কন্টিনিউ করার জন্য। যেহেতু আরটি অ্যাক্টকে প্রশ্ন তোলা হয়েছে, সেহেতু কিন্তু এই আরটি অ্যাক্টের উপরে ভিত্তি করে যারা যারা চাকরি করছে তাদের সবাই কিন্তু গণ্য হবে অল ইন্ডিয়া। However, we are mindful of the ground realities as well as the practical challenge। এটা শুধু বাস্তবিক বা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের দিক থেকে। They are in service teacher who are recruited much prior to the advent of the RT Act and who might have put in more than 2 or even 3 decades of service। যারা প্রায়ার টু RT Act আবিষ্কার হওয়ার আগে যারা 2 দশক বা 1 দশকের বেশি চাকরি করছে, দে হ্যাভ বিন ইম্পার্টিং এডুকেশন টু দেয়ার স্টুডেন্ট, তাদের স্টুডেন্টদের
এডুকেশন পড়াশুনো করাচ্ছে টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি, তাদের অ্যাবিলিটি দিয়ে, সক্ষমতা দিয়ে, বেস্ট অ্যাবিলিটি দিয়ে, উইদাউট এনি সিরিয়াস কমপ্লেন, কোনো অতিরিক্ত কোনো মানে অভিযোগ ছাড়া। ইট ইজ নট দ্যাট দ্য স্টুডেন্ট হু হ্যাভ বিন ইম্পার্টেড এডুকেশন বাই দ্য নন টেট কোয়ালিফাইড টিচার হ্যাভ নট শোন ইন লাইফ। এটা খুব গুরুত্বপূর্ণ নয়, বা এটা এখানে উল্লেখ করা হচ্ছে না যে তারা টেট কোয়ালিফাই নয় বলে যে স্টুডেন্টের গুণগত মান সম্পন্ন মানে পড়াশোনা করাচ্ছে না, এটা নয়। টু dislodge such teachers from service on the ground that they have not qualified the TET would seem to be bit harassed, although we are alive to the settled legal position that operation of a statute can never be seen as an evil. To dislodge the such teacher from service, এই সমস্ত টিচারদের সেই সার্ভিস থেকে টার্মিনেট করার জন্য বা ডিসলজ করার জন্য এই গ্রাউন্ডে দে হ্যাভ নট কোয়ালিফাইড দ্য টেট উড সিম টু দ্য বিট হ্যারাস, তাদেরকে টেট কোয়ালিফাই করাটা একটা একটি কঠিন ব্যাপার। যদিও উই আর অ্যালাইভ টু দ্য সেটেল লিগাল পজিশন, আমাদের একটা জীবন্ত লিগাল পজিশনে সেটেল করতে হবে, মানে আইনত সমাধান করতে হবে এই অপারেশনটি অফ স্ট্যাচুট ক্যান নেভার বি সিন অ্যাজ অ্যান এভেল। বিয়ারিং ইন মাইন্ড দেয়ার প্রেডিকেমেন্ট উই ইনভোক আওয়ার পাওয়ার্স আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। যেটা আমাদের মনের মধ্যে ঘুরছে, উই ইনভোক আওয়ার পাওয়ার্স, আমাদের ক্ষমতা প্রয়োগ করলাম আর্টিকেল নাম্বার 142, যেটি কমপ্লিট জাস্টিসের কথা বলা হয়েছে অফ ইন্ডিয়া, অ্যান্ড ডাইরেক্ট দ্য দোজ টিচার হু হ্যাভ লেস দেন 5 ইয়ার সার্ভিস লেফট, যাদের 5 বছর চাকরি বাকি রয়েছে, 5 বছরের কম চাকরি বাকি রয়েছে, অ্যাজ অন ডেট মে কন্টিনিউ ইন সার্ভিস টিল দে অ্যাটেইন দ্য এজ অফ সুপারঅ্যানুয়েশন উইথাউট কোয়ালিফাইং দ্য টেট। তাদের টেট কোয়ালিফাইং করা আগে তাদের যে রিটায়ারমেন্ট এজ, সুপারঅ্যানুয়েশন এজ, চাকরির বয়সটা তারা সেই পর্যন্ত চাকরি করতে পারে। হাউএভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট, আমরা পরিষ্কার করছি, ইফ এনি সাচ টিচার হ্যাভিং লেস দেন 5 ইয়ার্স সার্ভিস লেফট, যাদের 5 বছরের কম চাকরি মানে 5 বছরের বেশি চাকরি বাকি রয়েছে, অ্যাসপায়ার্স ফর প্রমোশন, বা তাদের প্রমোশনের প্রয়োজনে হি উইল নট বি কনসিডার্ড এলিজিবল উইথাউট শি হ্যাভিং কোয়ালিফাইড দ্য টেট। একটু ভুল বললাম, যাদের চাকরির বয়স 5 বছরের কম আছে, তারা যদি প্রমোশনের প্রয়োজন হয় সেক্ষেত্রেও তাদেরও টেট পাস করতে হবে। শুধুমাত্র তারা চাকরি কন্টিনিউ করতে পারবে রিটায়ারমেন্ট পর্যন্ত 5 বছরের কম যাদের চাকরির বয়স রয়েছে। ধরুন আপনার বয়স এখন 57, আপনি 3 বছর পর রিটায়ার করবেন, তাহলে আপনি চাকরিতে থাকতে পারবেন 60 বছর পর্যন্ত। কিন্তু আপনি যদি কোনো প্রমোশনের জন্য, যে ধরুন হেড টিচারই ধরে দিলাম, অ্যাকচুয়ালি হেড টিচার প্রমোশন নয়, তাও যেতে হলে আপনাকে টেট পাস করতে হবে। ইনসোফার অ্যাজ ইন সার্ভিস টিচার রিক্রুটেড প্রেয়ার টু এনাক্টমেন্ট অফ আরটি অ্যাক্ট এনাক্টমেন্ট হওয়ার আগে, in service teacher having more than 5 years to retire and superannuation are concerned, they shall be under obligation to qualify the date within 2 years from the date in order to continue in service. তাদের সার্ভিস কন্টিনিউ করার জন্য 2 বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে। যাদের সুপার অ্যানুয়েশন ডেট, রিটায়ারমেন্টের ডেট 5 বছরের চেয়ে বেশি রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এই যে বিতর্কিত রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, তার জন্য সারা ভারতবর্ষ জুড়ে একটা তোলপাড় চলতে পারে, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক নিয়োগে কম রয়েছে, যেহেতু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরো সংকটজনক অবস্থা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এমন একটি অর্ডার দিচ্ছে যেটা সারা ভারতবর্ষে প্রভাবিত করবে। ইফ এনি অফ সাচ টিচার ফেইল টু কোয়ালিফাই দ্য টেট উইথিন টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড, দে শ্যাল হ্যাভ টু কোয়াইট সার্ভিস। যারা এর মধ্যে টেট পাস না করতে পারে তাদেরকে সার্ভিস ত্যাগ করতে হবে। দে মে বি কম্পালসারিলি রিটায়ার্ড, তাদেরকে বাধ্যতামূলক রিটায়ারমেন্ট নিতে হবে, অ্যান্ড পেইড হোয়াট এভার টার্মিনাল বেনিফিট দে হ্যাভ এন্টাইটেলড টু, তাদেরকে টার্মিনাল বেনিফিট যা আছে তাদেরকে দেওয়া হবে। উই অ্যাডেড এ রাইটার দ্যাট টু কোয়ালিফাই ফর দ্য টার্মিনাল বেনিফিট সাচ টিচার মাস্ট হ্যাভ পুট ইন দ্য কোয়ালিফাইং পিরিয়ড অফ সার্ভিস। এই 18 বছরের বেনিফিট, যে 20 বছর হলে ফুল পেনশনের বিষয়টা, এই সমস্ত সবকিছু পাবে, তাদের সেই সার্ভিসের যে পিরিয়ড সেটা কমপ্লিট করতে হবে। ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রুলস, if any teacher has not put a qualifying service and there is some deficiency, his or case may be considered by the appropriate department in the government upon a representative being made. যারা এটা কোয়ালিফাই করতে পারেনি, যারা সার্ভিসের যে বয়সটা তারা কমপ্লিট করতে পারেনি বা কোনো সমস্যা রয়েছে, সেটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের উপরে, অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে তারা বেনিফিট পাবে কিনা। সাবজেক্ট টু হোয়াট উই হ্যাভ সেড অ্যাবভ, ইট ইজ reiterated that those aspiring for appointment and those in service teacher aspiring for appointment for promotion must however qualify the TET, or else they would have no right of consideration of their candidature. Subject to what we have said above, আমরা উপরে আরো বলেছি, আবার পুনরায় ব্যবহার করছি, those aspiring for appointment, যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে, ইন সার্ভিস অ্যান্ড দোজ ইন সার্ভিস টিচার অ্যাসপায়ারিং ফর অ্যাপয়েন্টমেন্ট বাই প্রমোশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবে, কোয়ালিফাইড টেট তাদেরকে পাস করতে হবে। এটা বাধ্যতামূলক কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল। এটি মহারাষ্ট্রের ক্ষেত্রে, তাও কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু এটি অ্যাপ্লিকেবল হতে পারে বলে, সারা দেশ জুড়ে অ্যাপ্লিকেবল হতে পারে বলে মনে হচ্ছে।
ধন্যবাদ। আরও ক্লারিফিকেশন আসলে যদি কোনো নতুন কোনো তথ্য আসে অবশ্যই দেওয়া হবে। আর এটা নিয়ে তো রিভিউ ফাইল হবে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ।